এসএসসি 26 শিক্ষার্থীরা আজকে আমরা বিজ্ঞান বিভাগের 4টা বিষয় পদার্থবিজ্ঞান, রসায়ন, তার সাথে রয়েছে তোমাদের এখানে জীববিজ্ঞান এবং উচ্চতর গণিতের একটা ফাইনাল সাজেশন দিচ্ছে আজকে এই ভিডিও থেকে। তোমরা যারা শিক্ষার্থী রয়েছে বিজ্ঞান বিভাগের, তোমরা একই ভিডিওর মধ্যে এরকম 4টা বিষয় কোনো সময় কোনো ভিডিও দেখো নাই, বা যারা আসলে কোন অধ্যায়গুলো পড়বা, কোন টপিকগুলো পড়বা জানতে চাও, আমার মনে হয় তোমাদের জন্য বেস্ট ভিডিও। তার সাথে আমাদের যে সাজেশন শিট রয়েছে কোর্সের, সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা ফ্রিতে দেখতে পাচ্ছ। তবে তোমরা যে কোনো বই থেকে পড়ো, যে কোনো গাইড থেকে পড়ো, তোমরা অন্তপক্ষে এই টপিকগুলো পড়ো। এখানে আমরা দেখতে পাচ্ছ ফিজিক্সের শিটটা রয়েছে, তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে কেমিস্ট্রি শিট রয়েছে, তার সাথে এখানে তোমাদের রয়েছে উচ্চতর গণিতের শিট রয়েছে দেখতে পাচ্ছ, আর রয়েছে তোমাদের এখানে জীববিজ্ঞান। টোটাল 4টা শিট আমরা রেখেছি যাতে করে তোমাদেরকে আমরা পয়েন্টগুলো বুঝতে পারি, তোমরা যে কোনো বই গাইড থেকে যে কোনো জায়গা থেকে অনুসরণ করো না কেন। একটু কথা বলি তোমাদের হচ্ছে যে পদার্থবিজ্ঞান সব বাকি বিষয়গুলো দেখো। এখানে তোমার 4টা সাবজেক্টই তোমার যেহেতু এখানে কোশ্চেন ফর্মেটে একটু অন্যরকম আসবে। তোমার এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 5টা, 7টা প্রশ্ন আসবে, 5টা আনসার করতে হবে। তো মাত্র 7টা প্রশ্নের জন্য তোমাকে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন সলভ করতে হবে। বাট এই জায়গায় এইখানে তোমাদের চিন্তা ভাবনা একটু চেঞ্জ আসতে হবে, কারণ আসলে কি শুধু মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন তুমি অ্যান্সার করবো ওইগুলো পড়ে। বাট এখানে কিছু পয়েন্ট আমি ক্লিয়ার করবো এই ভিডিওতে। দাঁড়াও একটা মিনিট, যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো এক্সাম নিয়ে সব আপডেটগুলো, সব সাজেশনগুলো পাওয়ার জন্য। আর যারা আমাদের কোর্সে অ্যাড হন না, চাইলে কোর্সে অ্যাড দিতে পারো, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও, তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে জয়েন হয়ে তুমি এরকম ফিজিক্সের শিট, যেখানে তুমি এই যে একদম পুরো সৃজনশীল প্রত্যেকটা অধ্যায়, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, গাণিতিক সমস্যা এবং সৃজনশীল প্রশ্ন, তার শেষে প্রত্যেকটা অধ্যায়ে নৈবেত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি পেতে পারো। প্রত্যেকটা অধ্যায় তোমরা এই শিটগুলো পাবা, প্রত্যেকটা অধ্যায়। এবং এখানে কিন্তু শুধুমাত্র তোমার ফিজিক্স না, তোমার রসায়ন, তোমার হায়ার ম্যাথ, তোমার বায়োলজি, তোমার বাংলা, ইংরেজি, ICT, গণিত, বিজ্ঞান, সমাজ, সকল বিষয়, ধর্ম থেকে শুরু করে সব বিষয় শিট পাবো মাত্র 290 টাকা। বলো কোর্সে জয়েন হয়ে যাও। এবার কথা বলি কোর্সে জয়েন হতে ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার রয়েছে ওখানে 290 টাকা পাঠাও, কোর্স শিটগুলো ডাউনলোড করে তুমি প্রিন্ট করে পড়ো, অথবা নিজে চাইলে নিজের মোবাইল থেকেও পড়তে পারো। এখানে সৃজনশীলগুলো কিন্তু 5 স্টার দেওয়া আছে এবং ইনশাল্লাহ আশা করি এই 5 স্টার কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা আসবে। দেখো এই কোশ্চেনটা কোন কোন বোর্ডে এসেছে, 17তে 2টা বোর্ডে এসেছে। কোন কোন কোশ্চেন কোন বোর্ডে কতবার এসেছে সেগুলো কিন্তু এখানে বলা আছে, যাতে করে তোমরা ইম্পর্টেন্সটা বুঝতে পারো এবং এগুলো সলভ করতে পারো। তোমার বই, গাইড, সাপ্লিমেন্ট এগুলো কিন্তু অ্যান্সারগুলো পাবা। এবার কথা বলি কীভাবে কী পড়বে। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিতে চাই। সংক্ষিপ্ত প্রশ্নকে তোমরা আকারে ধরবা খ নাম্বারকে, মানে অনুধাবনমূলককে। সো অনুধাবনমূলক হিসাবে দেখবা যে তোমার কিন্তু শুধু সংক্ষিপ্ত প্রশ্ন বললে শুধু সংক্ষিপ্ত প্রশ্নই আসতেছে না, তুমি এখানে অনেকগুলো কয়ের অ্যান্সারও জানছো, অনেকগুলো ক্ষয়ের অ্যান্সারও জানছো। সো সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে তোমরা ইম্পর্টেন্স দিতে হবে। ওইখানে 10 মার্ক অনেকেই ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছো, বাট এটা ট্রাই করো না। অন্তপক্ষে আমাদের কোর্সের মধ্যে তোমাদের যেগুলো 5 স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন। যেগুলো এইভাবে 5 স্টার দেওয়া আছে সেগুলো অন্তপক্ষে পড়ে যাও, ঠিক আছে। এই যেগুলো 5 স্টার দেওয়া আছে এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা দেখে যাবা, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। সো সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এবার কথা বলি কীভাবে কী পড়বা। তোমাদের যদি আমরা ফিজিক্সের অধ্যায়গুলো নিয়ে কথা বলি, দেখো তোমরা টোটাল ভৌত রাশি পরিমাপ, গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি, তরঙ্গ, শব্দ, আলো প্রতিফলন, স্থির বিদ্যুৎ পাচ্ছ। সো ওভারঅল প্রত্যেকটা অধ্যায় থেকে টোটাল 7টা অধ্যায় থেকে ইনশাল্লাহ 7টা কোশ্চেন আসবে। তবে তার মধ্যে ভৌত রাশি, তাদের পরিমাপ, বল, কাজ ক্ষমতা, শক্তি এবং স্থির বিদ্যুৎকে আমরা 5 স্টার দিয়েছি। 4টা অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই 4টা অধ্যায় তোমরা দেখে যাবা। এই 4টা অধ্যায় রিলেটেড টপিকগুলো তোমরা দেখো, এই টপিকগুলো তোমরা দেখে যাও। আমি টপিকগুলো তোমাদেরকে একটু দেখা দিতে চাই, একটু চাইলে স্ক্রিনশট নিতে পারো। এটা ভৌত রাশি পরিমাপের টপিক, এটা গতির টপিকগুলো। গতি আমরা 3 স্টার দিয়েছি, তবে তোমরা এই ভৌত রাশি থেকে কমন পাবা। তার সাথে রয়েছে বলটা ইম্পর্টেন্ট, সো বলে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। এই টপিকগুলো ভালো করে তোমরা পড়ে চাপা। আর এর সাথে রয়েছে কাজ ক্ষমতা, শক্তি, এটা গুরুত্বপূর্ণ। তরঙ্গ রয়েছে এবং সবার শেষে রয়েছে আলোর প্রতিফলন রয়েছে। আর তার সাথে রয়েছে স্থির বিদ্যুৎ। সুতরাং এই 4টার অধ্যায়কে আমরা বলছি যেখান থেকে তুমি 4টা সৃজনশীল কমন পাবে এবং এই 4টা টপিক ভালোভাবে তুমি পড়ে যাবে, আমি তোমাকে অনুরোধ করছি। আর এই টপিক রিলেটেডই আমাদের সৃজনশীলগুলো সাজানো আছে, টপিক রিলেটেড সৃজনশীলগুলো সাজানো আছে আমাদের কোর্সের মধ্যে, ওকে। আর এরপর আমরা কথা বলি তোমাদের এখানে রসায়নকে নিয়ে। রসায়নের ক্ষেত্রে তোমরা এখানে অধ্যায় পাচ্ছ মাত্র 6টা অধ্যায়, যেখানে রয়েছে তোমার
পদার্থের গঠন, পর্যায় সরণি, তারপর রয়েছে মৌলের ধারণা, রাসায়নিক শক্তি এবং হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, যা খনিজ সম্পদ। এই যে টোটাল অবস্থা রয়েছে, রাসায়নিক বন্ধনে রয়েছে, ওভারঅল এই টোটাল 6টা অধ্যায়ের মধ্যে আমরা 4টা অধ্যায়কে পিক করেছি, যেখান থেকে তোমার 5টা কোশ্চেন আসতে পারে, যার মধ্যে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, পর্যায় সরণি, এখান থেকে টোটাল 3টা কোশ্চেন পাবা ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে, আর রাসায়নিক বিক্রিয়া, এই টোটাল 3টা থেকে 4টা প্রশ্ন করবা, মানে তুমি যদি 3টা অধ্যায় পড়ে যাও তাহলে তুমি 4টা প্রশ্ন পাবা। এবং আরেকটা অধ্যায় পড়ার জন্য তোমাকে আমি রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। সোভারলে 4টা অধ্যায় পড়লে তুমি 5টা প্রশ্ন কমন পাবা, সেখান থেকে যে কোনো 4টা অ্যান্সার করলে তুমি সমস্যা হবে না। ওকে, সো আমি বলবো যে এইটা তোমরা কমপ্লিট করে যাও। আর তার সাথে এই টপিকগুলো যদি কথা বলি, পদার্থের গঠনের ক্ষেত্রে এই টপিকগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যেটা আমরা 5 দিয়েছি অধ্যায়টা। পর্যায় সরণি, এই টপিকগুলো তোমরা দেখে যাবা। তারপর রয়েছে তোমরা এখানে রাসায়নিক বন্ধনে, তোমরা এই যেগুলো 5 দেওয়া আছে এই টপিকগুলো তোমরা দেখে যাবা। মূল্য ধারণা, রাসায়নিক গণনার ক্ষেত্রে তোমরা এই টপিকগুলো দেখে যাবা। রাসায়নিক বিক্রিয়াতে টপিকগুলো দেখে যাবা তোমরা। খনিজ জীবনাংশ থেকে তোমরা, খনিজ সম্পদ থেকে তোমরা এই টপিকগুলো দেখে যাবা। ওভারঅল এই টপিকগুলো তোমরা সলভ করে যাবে, আশা করি তোমাদের রসায়নে টেনশন করতে হবে না। যে কোনো টিচারের পাশে পড়ো, যাই যেখানেই পড়ো না কেন, তাকে বলবে এই টপিকগুলো সলভ করে দিতে। আমাদের কোর্সটা সাধারণত কিন্তু টপিক রিলেটেড, এখানে প্রত্যেকটা অধ্যায় জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এটা কিন্তু রসায়নের শীট দেখাচ্ছি, সংক্ষিপ্ত প্রশ্ন, গাণিতিক সমস্যা, এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে সৃজনশীল প্রশ্ন শুরু হয়েছে এখান থেকে, এবং প্রত্যেকটা প্রশ্ন 5 দেওয়া আছে, যেগুলো গুরুত্বপূর্ণ। বিশেষ করে 25 কোশ্চেনগুলো দেখে যাবা। এই কোশ্চেনগুলো অনেকেই দেখা যায় যে সলভ করো না, শুধু গাইডে দেখা যায় কয়েকটা কোশ্চেন সলভ করে চলে যাও, বাট আলটিমেটলি বোর্ড সলভ না করলে তোমার আসলে কোশ্চেনের মানে তুমি বুঝবা না। এরপর যদি রয়েছে তোমাদের কোন সাবজেক্ট, জীববিজ্ঞান। জীববিজ্ঞানের ক্ষেত্রে যদি আমরা কী কী অধ্যায় রয়েছে, এখানে জীবন পাঠ, জীবকোষ টিস্যু, কোষ বিভাজন, জীবনশক্তি, জীবের প্রজনন, বংশবিস্তার, জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, জীবের পরিবেশ। সো ওভারঅল তোমার এখানে অধ্যায় রয়েছে কয়টা, 3টা, 6টা, 7টা অধ্যায় রয়েছে। এখানে কিছু অধ্যায় থেকে কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে অধ্যায়গুলো থেকে। আর কোনো কোনো অধ্যায় গুরুত্বপূর্ণ, যেমন এখান থেকে 2টা পর্যন্ত আসতে পারে অধ্যায়গুলো থেকে। সো ওভারঅল তোমাদেরকে আমরা এখানে টোটাল 4টা অধ্যায়কে পড়ার জন্য বলছি। এই অধ্যায়টি এমসিকিউ পারপাসও পড়তে বলছি আমরা। ওভারঅল যদি তুমি পরে এই 2টা অধ্যায় পড়ে যাবা, তার সাথে এখানে একটা অধ্যায় আর এখানে 2টা অধ্যায়। সো আশা করা যায়, সরি, তোমরা এখানে প্রথম অধ্যায়টা বাদ দিও, বাট দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, 12 এবং 13 অধ্যায় এগুলো পড়ে যাও। আশা করি এখান থেকে তুমি 4 থেকে 5টা পর্যন্ত সিকিউ পাবা, এবং তোমার মোটামুটি ভালো প্রিপারেশন হবে সিকিউ পারপাসে। এমসিকিউ কিন্তু সবগুলো অধ্যায় তোমাকে পড়তে হবে। আর যদি আমরা এখানে তোমাদেরকে বায়োলজি শিটটা দেখাই, বায়োলজি শিটটা দারুণ হয়েছে। এখানে তোমাদের বিগত সালে কোশ্চেনগুলো একদম পুরো এই যে জ্ঞানমূলক সব দিয়ে দেওয়া আছে, অনুধাবনমূলক দিয়ে দেওয়া আছে, এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে যেগুলো 5 যে দেখতে পাচ্ছ 5 দিয়ে দেওয়া আছে, এগুলো সলভ করে যাবো তোমরা। এবং এখানে তোমার সৃজনশীল প্রশ্ন আমরা প্রত্যেকটা চিত্র এত সুন্দর করে দিয়েছি আমরা, যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, একদম চিত্র করে সুন্দর করে দেওয়া আছে, এবং কোনটা কোন বোর্ড এসে সেটা পর্যন্ত এখানে লেখা আছে। তো এগুলো সলভ করে যাবে আশা করি। তার সাথে রয়েছে তোমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হায়ার ম্যাথ। অনেকে এই সাবজেক্টটাকে দেখা যায় যে একটু স্কিপ করতে চাও, অনেকে যাতে 4 সাবজেক্ট করে, ফেল করলেও সমস্যা নেই, কিন্তু ফেল না, এটা তোমাকে A+ পাইতে হবে। কারণ তুমি যদি একটা 4 সাবজেক্ট A+ পাও, ওভারঅল কোনো একটা সাবজেক্টে তোমার রেজাল্ট খারাপ হতে থাকলে এটা কিন্তু কাভার করবে। তাকে জানো তোমরা বীজগণিত থেকে তোমার কোশ্চেন আসবে 3টা, একটা অ্যান্সার করবা। জ্যামিতি ভেক্টর থেকে আসবে 2টা, একটা অ্যান্সার করবা। ত্রিকোণমিতিক সম্ভাবনা থেকে আসবে 2টা, একটা অ্যান্সার করবা। এই 3টা কোশ্চেন অ্যান্সার করা তোমার জন্য বাধ্যতামূলক হায়ার ম্যাথে। আর বাকি একটা কোশ্চেন তুমি চাইলে যে কোনো বিভাগ থেকে করতে পারো। সো আমরা টার্গেট করবো এটা বীজগণিত থেকে করবো, যেহেতু বীজগণিত থেকে কোশ্চেন আসবে 3টা। সো আমি চাইলে 2টা বীজগণিত থেকে করতে পারি, চাইলে জ্যামিতি ভেক্টর থেকেও 2টা করতে পারি, বা ত্রিকোণমিতিক সম্ভাবনা থেকে আমরা করতে পারি। এখন প্রবাবিলিটি থেকে তুমি অ্যান্সার করবে কিনা তোমার উপর নির্ভর করে। তুমি যদি করো তাহলে কিন্তু খুব সহজ এখান থেকে 2টা কোশ্চেন 2টা অ্যান্সার করতে পারো। আবার বীজগণিতের রাশির বীজগণিতের ক্ষেত্রে 3টা আসবে, চাইলে একটা অপশন একটা বাদ দিয়ে তুমি 2টা অধ্যায় কমপ্লিট করতে পারো, তোমার উপর নির্ভর করে। এক্ষেত্রে আমরা তোমাদেরকে পড়তে বলেছি বীজগণিত রাশি থেকে বীজগণিত থেকে বীজগণিত রাশি পড়বা, সূচক লাভ পড়বা। এই 2টা অধ্যায় পড়লে আশা করা যায় তুমি একটা প্রশ্ন কেন 2টা প্রশ্ন এখান থেকে অ্যান্সার করতে পারবা, কারণ এখান থেকে কোশ্চেন 2টা করবে। আর একটা কোশ্চেন হয় অসীম দ্বারা নয়তো দ্বিপদী বিস্তৃতি থেকে করবে। আর জ্যামিতি ভেক্টর এখান থেকে তুমি 2টা কোশ্চেনই পাবা, তবে এখানে সমতলীয় ভেক্টরটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, এটা সহজে মোটামুটি আমার কাছে মনে হয় সেটা কন্টিনিউ করতে পারো এই একটা কোশ্চেনের জন্য। আর ত্রিকোণমিতি করতে পারো, এখানে অনেকই সম্ভাবনা পারবে না। অলরেডি ত্রিকোণমিতি যদি তোমার জেনারেল ম্যাথে করে থাকো তাই তোমার জন্য ইজি হতে পারে। সো ওভারঅল এই 4টা অধ্যায় ত্রিকোণমিতি, ভেক্টর, আর এখানে রয়েছে অসীম লগ, আর হচ্ছে তোমার রাশি, এই রোল 4টাতে তুমি যদি কমপ্লিট করে যাও, মোটামুটি কায়দায় তুমি আশা করি একটা ভালো প্রিপারেশন নিয়ে এক্সাম সেটে যাওয়া 4টা প্রশ্ন কমন পড়ার জন্য। ওকে, আর আমাদের শিটও এখানে যদি দেখি তোমাকে হায়ার ম্যাথ একদম পুরো অ্যান্সার সহ কোশ্চেন সহ দেওয়া আছে, এখানে তুমি দেখো। সো এখানে তোমার টোটাল এই যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে, এখানে সব কিছু খুব সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, সব কিছু এই যে গুরুত্বপূর্ণ এমসিকিউ থেকে শুরু করে সব কিছু একদম কোনটা কোন বোর্ডে এসেছে সব কিছু, এমসিকিউ, সিকিউ সব কিছু দেওয়া আছে, এবং যেগুলো 5 স্টার সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো পড়ে যাবে। তো আশা করি তোমরা তোমাদের একটা সাজেশন পেয়েছো, আশা করি এভাবে সুন্দর করে পড়ালেখা করবা, ভালো কিছু হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।